নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ডালিয়ার খিচুড়ি। নিরামিষ দিনে আপনারা এরকম ডালিয়ার খিচুড়ি খুব সহজেই করে নিতে পারেন। এখানে আমি এক বাটির একটু কম ডালিয়া নিয়েছি, যেটি কড়াইতে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি। এই ডালিয়ার খিচুড়ি নিরামিষ যে কোনো দিনে বা অন্য সময় আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আজকে আপনারা আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা সহজেই দেখে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ডালিয়াটি আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটি পাত্রে জল রেখে ডালিয়াটি আমি এখানে ঢেলে দিয়েছি। ডালিয়াটি ভালো করে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। ওই কড়াইতেই একইভাবে আমি মুগ ডাল দিয়ে দিয়েছিলাম। ডালিয়ার একটু কম পরিমাণ মুগ ডাল আমি ভেজে নিয়েছি। ডালিয়া ও মুগ ডাল দুটি একত্রেই আমি ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো জল নিয়েছি, বেশিও না কমও না, যাতে খিচুড়িটি ঠিকঠাক মাপের হয়। আপনারা যারা একাদশী করেন বা নিরামিষ দিনে খাবার খেতে চান, সেই দিনটিতে আপনারা এরকম শীতের সবজি দিয়ে এই খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, খুব সহজেই কিন্তু এই খিচুড়ি তৈরি হয়ে যায়। চাল ও ডালটি একটু ফুটে উঠলে আমি এখানে ছোট ছোট আলু ও একটু মিষ্টি আলু দিয়ে নিয়েছি। ডাল আর চালের ওপরে যে ফেনাগুলো উঠছে আমি কিন্তু হাতার সাহায্যে সেগুলো ফেলে দিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেগুলো ফেলে দেওয়ার। এরপর আরও কিছুক্ষণ ফোটার পর আমি এখানে কেটে রাখা কুমড়ো ও কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এই সবজি দিয়ে খিচুড়ি দিনের বেলায় বা যে কোনো সময় খেতে ভীষণ ভালো লাগে। এরপর সব কিছু আমি ফুটতে দিয়ে দিয়েছি। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এইখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই বাড়িতে এই ধরনের খিচুড়ি তৈরি করে থাকেন। আমি কিভাবে করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের দেখালাম। সমস্ত সবজি যখন ভালো করে মিশে যাচ্ছে সেই পর্যায়ে আমি এখানে মটরশুঁটিটি অ্যাড করেছি, যাতে মটরশুঁটিটি বেশ নরম নরম লাগে, একবারে গলে না যায়। দেখতেই পাচ্ছেন সব কিছু বেশ ভালোভাবে মিশে গেছে এবং আমার খিচুড়িটিও পুরোপুরি রেডি হয়ে এসেছে। এরপর আমি ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াইতে আমি ফোড়ন দেব। কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। আপনারা চাইলে এই পুরো সম্বার বা ফোড়নটি কিন্তু ঘিয়েতেও দিতে পারেন। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। এইখানে ফোড়নে আপনারা হিংও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু হিং আর ঘি দুটোই অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও বাড়বে। এরপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কুড়িয়ে রাখা আদা, এখানে আমি হাফ চামচের একটু বেশি আদা এখানে দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ খিচুড়ি তাই। এরপর একটা গোটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে আদার সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো লাগবে। আমি খিচুড়িটি অতটা ঝাল করিনি, তাই ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটি অ্যাড করতে পারেন। এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। ভালো করে কষানোর পর আমি এখানে 1 চামচ জিরে ও হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটাও একটু সামান্য জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটোটা আমি এখানে বেশ গলাবো না, খিচুড়ির মধ্যে একটু চেয়ে চেয়ে থাকলে বেশ ভালো লাগবে বা আস্ত আস্ত থাকলে বেশ ভালো লাগবে। সম্বারটি পুরোপুরি রেডি হয়ে এসেছে। এরপর এই সম্বারটি আমার রেডি খিচুড়িটির মধ্যে আমি ঢেলে দেব।
দেখতেই পাচ্ছেন খিচুড়িটি রেডি। এরপর আমি রেডি করা সম্বারটি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে নেব। যারা ঘিয়ের সম্বার দিতে না চান তারা উপর থেকেও কিন্তু এই খিচুড়ির মধ্যে ঘি ছড়িয়ে দিতে পারেন, তাতে গন্ধটিও খুব ভালো হবে। শীতের দুপুরে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি হলে আর কিছুই মন চায় না। খেতে দুর্দান্ত হয়েছিল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।